নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রূপার তো ডান্স ভিডিও শ্যুট হচ্ছে আর কি। তো সেখানে শ্যুট শুরুও হয়ে যায়, রূপা খুব সুন্দরভাবে তার পারফরমেন্সও করছে, কিন্তু হঠাৎ করে রূপার মাথা ঘুরে উঠছে। তো মাথা ঘুরতে ঘুরতে ফার্স্টে তো থেমে যায়, আর এখানে প্রোডাকশনের লোকজন যারা আছে তারা গিয়ে বলছে যে কি হচ্ছে, বলছে যে না না স্যার, আমি ঠিক করে করছি। তারপরে আবারও রূপা ডান্স করতে থাকে আর কি, কিন্তু করতে করতে আবারও তার মাথাটা ঘুরে ওঠে। প্রোডাকশনের লোক আবারও বলছে যে কি হচ্ছে বলুন তো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদেরকে তো এটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে। বলে ঠিক আছে স্যার, আমরা করছি। এদিকে কৃষ্ণ আর সোনা সেখানেই আছে। সোনা বলছে যে রূপার কোনো শরীর খারাপ হলো না তো, এরকম করছে কেন? এরপরে রূপা আবারও শুরু করছে, কিন্তু মনে মনে ভাবছে যে আমার শরীরটা এরকম খারাপ কেন করছে, মাথাটা ঘুরে কেন উঠছে, বমি বমিও পাচ্ছে। এরপরে আবার যখন ডান্সটা করতে থাকে আর কি, তখন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় রূপা, যেটা দেখে তো প্রোডাকশনের লোকজন একদম অবাক হয়ে যায়। আর কৃষ্ণ একদম চিৎকার করে রূপা রূপা বলে রূপার কাছে গিয়ে পৌঁছয় আর কি। প্রোডাকশনের লোকজন বলছে টাকাটাকে একদম গায়েব করে দিলেন আমাদের, তারা যে অ্যাডভান্স দিয়েছিল। কৃষ্ণ বলছে কি বলতে চাইছেন আপনি? একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে, সেটার দাম না দিয়ে আপনারা বলছেন টাকাটা গায়েব করে দিল? কি বলতে চাইছেন কি? এই নিন, রাখুন, এটা বাইকের চাবি, আপনাদের টাকা আমি শোধ করে দেবো। আমি ফিরে আসতে আসতে যদি দেরি হয় এই বাইকটাকে বিক্রি করে দেবেন, বাকি টাকা পরে এসে দিয়ে যাব। এই বলে রূপাকে সেখান থেকে নিয়ে চলে যায়, আর সোনাকে বলে বাবা মাকে খবর দিতে। এদিকে সোনা তো তার বাবা মাকে খবর দেয়। সূর্য তো শুনে পুরো একদম ছুটে যায়, একদম যে আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। জয় বলছে কি হলো, কোথায় যাচ্ছিস? বলে সবকিছু এসে বলবো, রূপা অজ্ঞান হয়ে গেছে। এটা শুনে কিন্তু উর্মির ভালো লাগে না, উর্মির খারাপ লাগে। উর্মি ভাবতে থাকে যে সে যেটা মিশিয়েছিল সেটার জন্যই হয়তো রূপার এরকম হয়েছে। এরপরে জয় বলছে কি বলছিস, অজ্ঞান হয়ে গেছে, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। এই বলে জয় কিন্তু সূর্যকে নিয়ে রওনা হয়ে যায়। এদিকে উর্মিকে তার মা এসে বলছে হয়েছে হয়েছে, কাজ শুরু হয়ে গেছে, খুব সুন্দর, হাততালি দিচ্ছে আর হাসছে, খুব ভালো খুব ভালো, এবার আচ্ছা জব্দ হবে মেয়ে, এরকম ভাবে বলছে। আর এদিকে উর্মি বলছে মেয়েটা তখন সবকিছু ভুলে কাকিয়া বলে আমাকে জড়িয়ে ধরলো, মেয়েটা তুমি কোনো ক্ষতি হতে দিও না ঠাকুর, মেয়েটাকে ভালো করে দাও। এইভাবে প্রার্থনা করছে উর্মি রূপার জন্য। এদিকে তো সূর্যরা হসপিটালের জন্য রওনা হয়ে গেছে। কৃষ্ণ তাড়াতাড়ি করে নিয়ে এসছে রূপাকে, সোনাও এসছে, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ ভর্তি নিতে চাইছে না। বলছে পুলিশ কেস নয় তো, ফর্মালিটিস পূরণ না করলে হবে না। এদিকে তো দীপা দৌড়ে আসে, বলছে দেখুন না, ওরা ভর্তি নিতে চাইছে না। এরপরে তো দীপা বলছে আর কি যে আপনারা ভর্তি নিন, কেন নিচ্ছেন না? তখন সূর্যও চলে আসে। সূর্যকে দেখে তো অন্যান্য ডাক্তাররা চিনতে পারে যে ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনি এখানে। বলে আপনারা তাড়াতাড়ি আমার মেয়েকে ভর্তি নেওয়ার ব্যবস্থা করুন। তখন কিন্তু ডাক্তাররা তাড়াহুড়ো করে রূপাকে ভর্তি নেয় আর কি। এদিকে তো দীপা, সূর্য সবাই মিলে চিন্তা করছে যে রূপার হঠাৎ করে কি হলো। আর এদিকে তো বিক্রম দীপাকে জানাচ্ছে যে ওদের নাকি ধারের বেশিরভাগ টাকাই শোধ হয়ে গেছে। সেটা তো দীপা অবাক হয় যে এতগুলো টাকা কে শোধ করলো। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে ডক্টর এসে খবর দিচ্ছে যে এখন আউট অফ ডেঞ্জার আছে রূপা। এটা শুনে তো সবাই একটু স্বস্তি বোধ করে। তখন সূর্য বলছে যে অ্যাকচুয়ালি হয়েছিলটা কি, ও অজ্ঞান কেন হয়ে গিয়েছিল? তখন ডক্টর বলছেন যে রূপার পেটে নাকি বিষ পাওয়া গেছে, আর খুব স্ট্রং ডোজ দেওয়া হয়েছিল। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। সবাই তখন ভাবে যে এটা কি করে সম্ভব। তখন ডক্টর এটাও বলছে যে কোনো লিকুইডের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, যেমন দুধ টাইপের কিছু। তখন দীপা বুঝতে পারে যে আসার সময় তো উর্মি ওকে দুধ দিয়েছিল। এই কথাটা কিন্তু দীপার মনে পড়ে আর কি। দীপা বলছে আমি ওর সাথে দেখা করতে পারি? এরপরে দীপা কিন্তু দৌড়ে চলে যায় রূপার সাথে দেখা করতে। আর ওদিকে সূর্য কিন্তু ডাক্তারকে বলছে যে আমাকে কিন্তু সমস্ত তথ্যটা আপনারা দিন ডিটেলসে। তখন ডক্টর বলছে হ্যাঁ, আমাদের ল্যাব টেস্ট চলছে, হয়ে গেলেই স্যার আপনাকে আমরা সবটা দিয়ে দেবো, এমন করে বলছে। এদিকে দীপা ভেতরে যেতেই রূপা বলছে মা আমি হেরে গেলাম, টাকা, এরকমটা বলছে, পুরো কথা বলতে পারছে না যেহেতু অসুস্থতার জন্যে। তখন সেখানে সূর্য আসে, যে এই তো জ্ঞান ফিরেছে। বলে কেমন আছিস রূপামা? বলে বাবাকেও একই কথা বলছে যে আমি হেরে গেলাম। তখন সূর্য বলছে যে এসব কি কথা বলছিস? তখন ওখানে কৃষ্ণ বলছে আসলে একটা মিউজিক অ্যালবাম শ্যুট করছিল রূপা, তো সেটাই ও কমপ্লিট করতে পারেনি। আর টাকা পয়সাও নেওয়া হয়ে গেছে, আর সেগুলো শোনার মাধ্যম দিয়ে সবাইকে দেওয়াও হয়ে গেছে। তখন দীপা বুঝতে পারে তার রূপাই সেই টাকাগুলো দিয়েছিল। দীপা তখন রূপাকে বলছে তোর মা তোকে হারতে দেবে না, কিছুতেই হারতে দেবে না। দীপা বলছে কেউ যদি ওকে প্রতারণার অভিযোগ দেয়, এমনিতেই তো ওকে চারটে কথা শোনাতে কেউ ছাড়ে না, তাই জন্য আমাকে কিছু একটা করতেই হবে। তখন সূর্য বলছে তুমি যাও দীপা, আমি এদিকটা সামলে নিচ্ছি, ওর মানসিক শান্তির জন্য তো তুমি অনেক কিছু করেছো, এবার আমাকে করতে দাও, বাবা হিসেবে আমার কর্তব্যটা পালন করতে দাও, তুমি যাও। সূর্য বলছে আই প্রমিস ইউ, তোমাকে আমি সুস্থ করে ওকে আমি সুস্থ করে বাড়িতে নিয়ে যাব। এই বলে দীপা রূপার কাছে যায়।
যে তুই কিচ্ছু চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে দীপা কিন্তু বেরিয়ে যায়। এদিকে তো কৃষ্ণ গিয়ে সেই প্রোডাকশন হাউসের লোকের সাথে কথা বলছে। তখন ওরা বলছে যে এই আমাদের উপরেও প্রেশার আছে, আমাদের এই অ্যালবামটা যে করেই হোক কমপ্লিট করতেই হবে। তখন টাকার কথা বললে কৃষ্ণ বলছে আপনাকে বাইকটা দেওয়া হয়েছে তো? বলে ধুর, রাখুন তো আপনার বাইক, আপনার বাইকটা বিক্রি করবো, টাকা আনবো, তারপরে শ্যুট করবো, সেটা কোনো মতেই পসিবল নয়। আমাদের মনে হচ্ছে আর শ্যুটটাই হবে না। তখন সেখানে দীপা চলে আসে, এসে বলছে যে শ্যুট হবে। দীপা বলছে আমি করব। তখন বলছে যে কিন্তু আপনার বয়স আর রাধার বয়স, তখন কে জানে রাধার বয়স, আপনি জানেন যে রাধার বয়স কত ছিল? তখন কিন্তু উনি চুপ করে যান। আর আপনারা নাকি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারকে সাপোর্ট করার জন্য এই কাজগুলো করছেন, এই তার নমুনা? বলছে একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সেটা দেখার পরে আপনি এভাবে কথা বলছেন? দীপা তো বলছে যে এই তার নমুনা, শারীরিক অসুস্থতা বলে কয়ে তো আসে না। একটা মেয়ে অসুস্থ, আপনারা তার জন্য এরকমভাবে বলছেন? তখন প্রোডাকশনের লোকজন বলছে আসলে আমাদের কিছু করার নেই, আমাদেরকে যে করেই হোক এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। তখন তো দীপা বলছে যে আমরা করব এটা। তখন প্রোডাকশন হাউসের লোক কিন্তু রাজি হয়ে যায়। এরপরে দীপা রেডি হয়ে চলে আসে, সাথে বাচ্চাদেরকেও রেডি করে নিয়ে আসা হয়। আর দীপা মনে মনে বলছে তুই কোনো চিন্তা করিস না রূপা, এবার তোর অসম্পূর্ণ কাজকে তোর মা সম্পূর্ণ করবে। এরপরে সেই মিউজিক ভিডিও শ্যুট করা শুরু হয়ে যায়, মানে ডান্স ভিডিও আর কি। এরপরে দীপা সেই ডান্সটা কমপ্লিট করে, যেটা দেখে কিন্তু প্রোডাকশন হাউসের সবাই খুব খুশি হয়ে যায়, সবাই হাততালি দিতে থাকে। এদিকে দীপা মনে মনে বলছে যে আমি পেরেছি রূপা, আমি পেরেছি। এদিকে সোনা মনে মনে বলছে যে রূপাকে মা কত ভালোবাসে, রূপার জন্য বাড়িতে যত অশান্তি সব কিছু হচ্ছে, কিন্তু তবুও রূপাকেই সবাই ভালোবাসে, আমাকে তো যেন কেউ দেখতেই পায় না চোখে, এরকমভাবে মনে মনে বলছে আর কি সোনা। এদিকে কৃষ্ণ বলছে সোনাকে যে মায়ের জন্য কষ্ট পাচ্ছ, তাহলে দাঁড়িয়ে আছো কেন, যাও মায়ের কাছে যাও। সোনা মনে মনে বলছে যে আমার মাকে প্রয়োজন আর মায়ের রূপাকে। এদিকে দেখা যাচ্ছে মিশকাকে ডাক্তার দেখছে, বলছে যে আপনি বাড়িতে থাকলে খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবেন, আর আমরা মাঝে মধ্যে চেক আপে আসবো। তখন মিশকা বলছে আচ্ছা ডক্টর, একটা কথা বলুন তো, আমি কি কোনোদিনই ঠিক হব না, মানে কোনোদিনই হাঁটাচলা করতে পারবো না ঠিক মতো করে? তখন ডক্টর বলছে পারবেন, আস্তে আস্তে আপনি ঠিক রিকভারি করে যাবেন। এটা শুনে তো মিশকার মুখে হাসি। ওদিকে তো দীপার কাজ এতটাই ভালো লেগেছে প্রোডাকশন হাউসের, বলছে যে আমরা বিভিন্ন স্টেটে গিয়ে বিভিন্ন কালচারের উপর মিউজিক ভিডিও শ্যুট করছি, তো আপনি একটা এর মধ্যে আলাদাই মাত্রা এনে দিয়েছেন, তো আপনি যদি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করেন। তখন দীপা বলছে আমি এখানে আমার মেয়ের অসম্পূর্ণ কাজকে পূরণ করতে এসেছি, বলছে আমাকে এখন আমার মেয়ের কাছে যেতে হবে, ও ভালো নেই। তখন প্রোডাকশন হাউসের ওরা বলছে যে একটু ভেবে দেখতে পারেন ম্যাডাম, এটা কিন্তু একটা বিরাট অফার, এর জন্য আমরা আপনাকে অনেক টাকা দেবো। বলছে আপনি টাকা পয়সা নিয়ে ভাববেন না, আপনি যা চাইবেন, যত চাইবেন তত পাবেন। তখন দীপা রিকোয়েস্ট করছে যে আমাকে এক্ষুনি মেয়ের কাছে যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। এই বলে দীপা কিন্তু কারো কথা শোনে না, দীপা চলে যায়। এদিকে সোনাকে দীপ ফোন করে যে রূপা বাড়ি ফিরে এসেছে। তো বলছে ও আচ্ছা বাড়ি ফিরে এসেছে, ঠিক আছে, আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছি। দীপা আসে সেখানে, কৃষ্ণ তো অবশ্যই আছেই। তো দীপা এসে অতটা খুশি হয় না। সোনা বলছে কি ব্যাপার মা, তুমি অতটা খুশি হচ্ছ না যে রূপা বাড়ি ফিরে এসেছে? তখন কৃষ্ণকে বলছে দীপা যে তুমি এখন বাড়িতে এসো না রূপার সাথে দেখা করতে, পারিবারিক অশান্তি চলছে, তোমার হয়তো সেই সব ভালো লাগবে না, তুমি বরঞ্চ বাচ্চাদের বাড়ি ফেরার ব্যবস্থা করো, আর দিয়ে তুমিও বাড়ি চলে যাও, পরে এসো, আমরা বাড়ি যাচ্ছি। তখন কৃষ্ণ তো তাই করতে চলে যায়। এরপর দীপা সোনাকে বলছে, মানে সোনা বলছে কি বাবা তুমি খুশি হওনি? তখন দীপা বলছে শোন, বাইরে থেকে কেউ ওকে বীজ দেয়নি, বাড়িতেই দিয়েছে, আর রূপা নিজে নিজে এই কাজ করবে না, তাই যে ওকে এই কাজটা করিয়েছে, মানে যে এই কাজটা করেছে সে কিন্তু বাড়িতেই উপস্থিত আছে, এটা বলছে দীপা, কারণ দীপা বুঝতে পেরেছে যে বিষটা কে দিয়েছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।